নারী বড় অভাগী, জনম দুঃখিনী, আমিও জনম দুঃখা সুন্দরী, আমিও জনম দুঃখা। তাই যদি শোনো, আমি তোমায় বউ করে আমি রাখি আদরে। হ্যাঁ সুন্দরী, কদাবি হ্যাঁ এমন কথা তুমি বলো নি। আমি যে সত্যি অসহায়। আমি যে অসহায়। হ্যাঁ তবে সুন্দরী শোনো, মনের ব্যথা, মনের কষ্ট, বেদনা একমাত্র তুমি মিটাতে পারবে। এসো আমার কাছে এসো। হাতে ধরি পায়ে পড়ি, বলি যে তোমারে আমি গো। যেই মেয়ে চড়ে সেই মেয়েকেও তাড়াতাড়ি পড়ে। এসো আমার সঙ্গে। আমি যাবো বলেছি, কিন্তু আমার কিছু কথা রয়েছে। বড় সুন্দরী, কিছু কথা কেন? তোমার জন্য আমি একে করে 7 সমুদ্র নদী পানিতে রাজি রয়েছি। প্রয়োজন করলে তোমার জন্য আমার জীবন খাওয়া দিয়ে দেবো। না জীবন দেবো না, বলো কি বলবে সব করবো। আচ্ছা গদাবি, হ্যাঁ তুমি যে আমায় নিয়ে যেতে চাও, তোমার সংসারে কি কি রয়েছ, কয়জন রয়েছ, আমায় নিয়ে গেলে আমার অন্যের কি সুখ দেবে, আমার ব্যঞ্জনের কি সুখ দেবে, পড়ার বস্ত্র সব বলবো। বলো, আমার ছোট্ট সংসার, সব শুনবো বলো। তাহলে প্রথমে সংসারের কথা বলি। আচ্ছা তবে শোনো সুন্দরী, আমার ছোট্ট একটি সংসার। তবে কি আছে জানো? বলো। আমার আছে তুই কি পুত্র, একটি আদর, একটি ভূত। আমার আছে তুই কি পুত্র। হ্যাঁ, সত্যি বলছি আমি। আমার আছে তুই কি স্ত্রী, একটি নারী, একটি তুই
একটি মা, দুটি স্ত্রী আর দুটি পুত্র। আর আমি ও বুঝলাম, ভালো সংসার, হ্যাঁ, সুখের সংসার তোমার। সুখে সংসার। এবার আমার বলো, আমার সেবা কি খাবে তাই না? হ্যাঁ। বলি আমার বাড়ি চহলো কন্যা গো, বলিও কন্যা খাইবার নাই কঠু, বস্তা ভরা রেখেছি কন্যা, ভাবে ভাবে কন্যা গো, বস্তা ভরা রেখেছি কন্যা, ভাবে ভাবে কন্যা গো। বুঝতে পেরেছ? সবই বুঝলাম গদাবি, হ্যাঁ। কিন্তু আমার কিছু শর্ত রয়েছে। শর্ত? আমার শর্তের অনুযায়ী যদি তুমি কার্য সিদ্ধি করতে পারো, তবে আমি তোমার গৃহে যাব। তোমার জন্য আমি সব করতে প্রস্তুত, বলো কি করতে হবে আমায়? প্রথমত হ্যাঁ। তোমার দুই স্ত্রীকে বনবাস দিতে হবে, দুই স্ত্রীকে বনবাস দেবো আমি? কারণ আমি সতীনের জ্বালা সইতে পারবো না গদাবি। বলছিলাম তোমার চরণ দাসী করে রাখতাম। না, আমি চাই না আমার দাসী। বেশ, বনবাস দিয়ে দেবো। তোমার রয়েছে দুই পুত্র, হ্যাঁ। মা কালীর ধানে তোমায় বলি দিতে হবে। তোমার বাবা কে বলে ডাকবে? ভেবে দেখো গদাবি, আমায় যদি বিয়ে করো, আমাদের সন্তান সন্ততি হবে, তবু আবার সে রাজপুত্র রাজকন্যা, অমর ভূতবাদন নয়। সত্যি বলেছ সুন্দরী, তোমায় বিবাহ করলে রাজপুত্র জন্মগ্রহণ করবে। দেব, মেরে দেব ভূত আর বাদরকে। আর শোনো গদাবি, তোমার ঘরে রয়েছে হ্যাঁ। তোমার বৃদ্ধা মা, বৃদ্ধা মা রয়েছে ঘরে, তাকে চালচন্দ্র করে মেরে সুন্দরী! এক এক করে সকল কর্মকর্তা আজ রয়েছে আমি। পারবো না বৃদ্ধ মাকে মারতে, এক এক করে 10 মাস 10 কর্ম ধারণ করেছে আমি। পারবো না তোমার পালন করতে আমি।
ও আর যখন বললাম দুই স্ত্রীকে বলবার দিতে হবে হ্যাঁ। তখন তো বললে হ্যাঁ, পারবে দিয়ে দেবো, কিন্তু মাকে মারতে পারবো না। মাকে মারতে পারবে না পারবো না। তাহলে আমি তোমার সঙ্গে হ্যাঁ, যাবো। দাঁড়াও। কেন ডাকলি? আরে মন সুন্দরী একদিকে মা, মায়ের কাছে কালকে মরে যাবে, দুদিন পর মরে, দুদিন আগে মেরে ফেলবো, কিন্তু সুন্দরীকে ছাড়া যাবে না, মারতে পারবো। পারবি? তোমার জন্য আমার মাকে আমি চাল কুমড়া করে মেরে ফেলবো। হ্যাঁ সুন্দরী, চলো বাবি, এখনো ভেবে নাও, এই সুযোগ বারবার আসবে না। ভেবে নিয়েছি সুন্দরী, আমি তোমার জন্য সকল কর্ম করতে পারবো। আমি আমার জন্মদাতা মাকে চাল কুমড়া করে মেরে ফেলবো। আহ, এই তো বিয়ের মতন কথা, একেই বলে বিয়ে। হ্যাঁ শোনো বাদাবি, তোমার মস্তকে রয়েছে জ্বর, আর রয়েছে নাপিতের কাছে গিয়ে খেউড়ি কামান করতে হবে, শুরু কমা করতে হবে। 7.5 ফুট গর্ত করতে হবে, পারবো। লঙ্কার গুঁড়ো, লেবুর রস, লবণ দিয়ে পরিপূর্ণ করবে, পায়ের গর্ত কেটে ফেলবে। আমি তো মেয়ে ঘরের বুদ্ধি সুন্দরী। যখন এইসব কর্ম করবে, হ্যাঁ, একটি মন্ত্র বলবে, কি সুন্দরী সুন্দরী। বাবা সুন্দরী, তাই করবো, বস করে ফেলবো, গত গত পোকা করলাম। শোনো গদাবি, আর কি করতে হবে? এবার কিছু বিয়ের বিধি। যারা 3 বার বিয়ে করে তাদের জন্য অন্যরকম বিধি থাকে। কি বিধি? এই ধরে নাও, সবার বিয়েতে ঢাক ঢোল মৃদঙ্গ সানাই বাজে, হ্যাঁ বাজে। তোমার বিয়েতে তা বাজবে না। তবে তোমার বিয়েতে তুমি কুলা বাজাবে। খুলো বাজাবো। কুলা, হ্যাঁ। আর সবাই আসে হাতি বা ঘোড়াতে চড়ে বিয়ে করতে, আচ্ছা, তোমার কিন্তু তা হবে না। তাহলে তোমাকে আসতে হবে গাধার পিঠে চড়ে। গাধা দিলে? হ্যাঁ, আমি এখন গাধা করতে পারবো, সমস্যা পড়ে গেলাম। সেটা তুমি জানো। বাড়িতে আছে গাধা, ওর বাড়িতে গাধা আছে, গাধা দিতে হবে। হ্যাঁ পারবো। শোনো গদাবি, হ্যাঁ গাধার মুখ থাকবে এইদিকে হ্যাঁ, আর তোমার মুখ থাকবে এইদিকে। আমি বের বানাবি, পারবো। তারপর আর কুলাটা বাজাবে, নতুন কুলা, চাপটাং চাপটাং করে বাজবে। কি পড়ে যাই? কেন পড়বে? তুমি না বিয়ে। হ্যাঁ আমি বীর। তাই করবো, সকল বিধি কর্ম করবো। আর বড় বেশি? ওটা তো পরে, ওই যে তালপাতের কুড়ে ঘর, হ্যাঁ ওইখানে আমি থাকতে পাবো না। হবে। আমি যদি যাই, হ্যাঁ, তালপাতের কুড়ে ঘর কেন, আমি রাজপ্রাসাদ তৈরি করে দেবো। তার মানে তারপরে কি ফিরিয়ে দেবো? হ্যাঁ, বেশ, তার ফাঁদে ফিরে ঘর যাবি, আমার লোকে ঘরে যাবো, তুমি যা মাত্রে হবে রাজপ্রাসাদ। সুন্দর করি বড় বেশি সেজে আসবে। বড় বেশ সুন্দর কাটে চুলকে টানবো। হ্যাঁ, ঠিক আছে, তাই করবো। আর কিছু বিধি কর্ম? আর কিছু নেই। সুন্দরী, বলি কি গদাবি, কি ফুলের মালা নিয়ে এসো। রজনীগন্ধা? হ্যাঁ হ্যাঁ, বেশ, তাই করবো। তোমাকে বিয়ে করতে আসলে এক এক করে সকল কর্ম করে ঘর বেশ উত্তম করে করে আসবো। তোমার সকল আমার গৃহ বাজারে বউ করে। আরে মনে রাখো সুন্দরী, কি? আমি বের হয়ে যাবে, যতক্ষণ না ফিরে আসি আমি তোমার এই মুহূর্তে আমার বংশ দিয়ে আটক করে গেলাম। কি বললো গদাবি? আমি তো ভেবেছিলাম এই সব কথা বলবো, তাহলে আমায় সে ছেড়ে দেবে, কিন্তু না, আমায় যে গদাবির বন্দি করে চলে গেল। এই বন্দি আমি পেরিয়ে যেতে পারবো, কিন্তু না, আমি যাব না। গদাবীর হয়তো জানে না আজকে তার শেষ দিন। দেখি সেই ঘাটের মধ্যে কখন বা আসে, এই ঘাটে আমি তার জন্য বসে থাকবো।